কি করবেন টাকা দিয়ে? যদি কবর নিয়ে যেতে পারেন, আখেরাতে কাজে লাগে, তাহলে তো একটা ব্যাপার ছিল। তা তো পারবেন না। আপনি বলবেন না পারলে কি হয়েছে, ছেলে মেয়ে খাবে, ছেলে মেয়ে ভোগ করবে নিশ্চিত। বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে, তার ছেলে মেয়েরা ভোগ করতে পারে নাই, হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে, আছে না নাই? সবচেয়ে বড় হতভাগাকে জানেন? আল্লাহর জমিনে সবচেয়ে বড় দুর্ভাগা, সবচেয়ে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে, যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে না। কিয়ামতের দিন ছেলে আয়সা বলবে না, আব্বা চুরিদারি ডাকাতি 2 নম্বরই যা করছেন, ঘুষ সুদ যা খাইছেন, আমাদের জন্যই তো খাইছেন, আল্লাহ আমার আব্বারা জাহান্নামে দিয়ে না, আমাদের নিয়ে যান। বলবে না ভাই, কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে, যে না জানি আজকে কোনো কিছুর জন্য ধরে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না। আপনার মতো নির্বোধ কে হতে পারে? সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না, সততা দিয়ে বড় করেন। আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাপ আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে ভাতে, সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ঈমান আমলে সততার সাথে। সেই মা বাপ নাই। মা বাপ নকল কিনে এনে দেয়, বাবা 2 নম্বরে করে পরীক্ষা দেয়। যেই মা বাপ সততা শিখাবে, সততার সংকল্প করাবে, সেই মা বাপ চুরি শিখাচ্ছে। এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে, খাঁজে বাজে, কোনা কাঞ্চিতে সর্বত্র দেখবেন চোর আর চোর উৎপাদন হচ্ছে, দুর্নীতিবাজ উৎপাদন হচ্ছে।